হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। আর হ্যাঁ, আজকের ঘটনার দিকে যাবার আগে আরো একটা কথা বলতে চাই। যদি তোমরা এখনো অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও। যদি এখন অবধি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে ভালোবেসে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের প্রিয় মানুষদের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও। তো আজ আমরা একটা বড়ই অদ্ভুত আর ভৌতিক ঘটনা শুনতে চলেছি। তো আজকের এই ঘটনাটা পাঠায় হলো প্রিয়াঙ্কা দিদি। তো প্রিয়াঙ্কা দিদি বলে, আমি আর আমার ফ্যামিলি, মানে আমার ফ্যামিলিতে আমার মম ড্যাডি আছে, তো আমরা তিনজন দেশ বিদেশ প্রত্যেক বছরে ঘুরতে যাই। তো আজ থেকে 3 বছর আগে আমরা ফার্স্ট টাইম আর লাস্ট টাইমের জন্য গোয়া ঘুরতে গেছিলাম। আচ্ছা, এই কথাটা কেন বললাম ফার্স্ট টাইম আর লাস্ট টাইমের জন্য, কেন কি ওইটা আজকের এই ঘটনাতে তোমরা বুঝে যাবে। তো যাই হোক, আজ থেকে 3 বছর আগে বাবা হঠাৎ একদিন বলে যে, বেটি প্রিয়াঙ্কা, এবারে কোথায় ঘুরতে যাবি বলতো? তখন আমি বাবাকে বলি, বাবা আমরা তো ইন্টারন্যাশনাল ম্যাক্সিমাম ট্রিপসগুলো করেছি, ঠিক আছে, আমরা অনেকই জায়গা ঘুরেছি, চলো না বাবা গোয়াটা আমাদের ঘোরা হয়নি, গোয়াটা ঘুরে আসি এবছরে। তো বাবা বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোর কথা মতো এবারে গোয়াই ঘুরতে যাবো। হ্যাঁ, বাবা মাকেও জিজ্ঞাসা করে যে এবছরে কোথায় ঘুরতে যাবে। তো বেশ, মাও বলে যে যখন বেটি প্রিয়াঙ্কা বলছে যে গোয়া ঘুরতে যাবার, তো ওখানেই চলো। সত্যি তো আমরা গোয়াটাই দেখিনি, ইন্ডিয়াতে থেকে এই জায়গাটাই দেখিনি। সেই সাথে বাবা কিন্তু এই জিনিসটাকে এগ্রি করে যে চলো গোয়ায় যাওয়া যাক। তো যখন এই জিনিসটা বাবার একটা ফ্রেন্ড শোনে, মানে ফ্রেন্ড বলতে বাবার বিজনেস পার্টনার, তখন সে তো খুব খুশি। তখন সে মানে বাবাকে বলে যে ওয়াও, দ্যাট সাউন্ডস গুড, তোরা গোয়া আসছিস, আমাকে আগে বলবি তো, তোরা বলিস নি কেন, তাড়াতাড়ি আয়। এখানে একটা গেস্ট হাউস আছে যেখানে আমরা ম্যাক্সিমাম গোয়াতে গেলে থাকি, ওখানে আমি তোকে একটা কার্ড দিয়ে দিচ্ছি। আর ওখানে কিন্তু আমি ফোন করে বলে দিচ্ছি যে তোরা আসছিস, তো তোরা কদিনের মধ্যে আসছিস বল। তো বাবা তাকে বলে যে আমরা দেখ 2-3 দিনের মধ্যেই যাব। তো তখন সে বলেন যে আচ্ছা তাহলে তোরা আয়, আমি ওখানে বলে দিচ্ছি আর তোদেরকে কার্ড আর নাম্বারটা দিয়ে দিচ্ছি। তার সাথে বাবাকে কার্ড আর নাম্বারটা দিয়ে দেয়, বাবা ওখানে কন্ট্যাক্ট করে নেয়। আর বাবার যে ফ্রেন্ড ছিল সেও কিন্তু ওখানে ফোন করে বেশ ভালো করে গুছিয়ে বলে দেয় যে আমরা আসছি। তো বেশ ভালো কথা। তো আমরা 2 থেকে 3 দিনের মধ্যে প্যাকিং কমপ্লিট করে টোটালি রেডি হয়ে আমরা এখান থেকে ফ্লাইট নিয়ে চলে যাই গোয়াতে। যখন আমরা ফ্লাইট থেকে নামি এয়ারপোর্টে, ওখানে অলরেডি আমাদের জন্য গাড়ি আগে থেকে প্রস্তুত ছিল। তো বেশ ভালো কথা, আমরা গাড়িতে তাড়াতাড়ি করে উঠে গিয়ে বাবা বলল যে একটুখানি ব্রেকফাস্ট করে নিলে ভালো হয় না। তো আমরাও সবাই বাবার সেই কথার সাথে রাজি হলাম কিন্তু, যে হ্যাঁ সত্যি একটু ব্রেকফাস্ট করে নিলে ভালো হয়। তো বাবা যে ড্রাইভার ছিলেন তাকে বলল যে আপনি একটুখানি কোনো রেস্টুরেন্টের কাছে দাঁড় করাবেন, একটুখানি ব্রেকফাস্ট করার আছে। তো সেই ড্রাইভার কাকাও কিন্তু বেশ বলে, তো সেই ড্রাইভার আঙ্কেলও কিন্তু বলে যে হ্যাঁ একদম অবশ্যই দাঁড়া করাবো, আপনি কোথায় দাঁড়াবেন অবশ্যই বলবেন। তো বাবা বলল যে আপনার যেই রেস্টুরেন্টটা ভালো লাগবে আপনার ওপিনিয়ন মতো আপনি দাঁড় করাবেন। তো যাই হোক, সে একটা রেস্টুরেন্টের কাছে নিয়ে গিয়ে দাঁড় করালেন। তো তখন কিন্তু বাবা তাকে অফার করে যে আপনিও আসুন আমাদের সাথে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। তো তখন সেই যে ড্রাইভার আঙ্কেল ছিল সে বলে না না আমি খেয়ে বেরিয়েছি, আমি আর খাবো না। কিন্তু বাবা তাও তাকে জোর জবরদস্তি করে রেস্টুরেন্টে নিয়ে যান অ্যান্ড কিছু জিনিস খাবার জন্য অফার করেন। তো সে আমাদের সাথে ব্রেকফাস্টও করলো না, কিন্তু সে বললো যে আমি নর্মাল কিছু খেয়ে নিচ্ছি, কেন কি উনি সকালবেলায় খেয়ে বেরিয়েছিল। তো যাই হোক ভালো কথা, ওখান থেকে আমরা সিধা গেস্ট হাউসে পৌঁছে গেলাম। তো গেস্ট হাউসে পৌঁছাতেই আমাদের প্রথমে কমপ্লিমেন্টারি কোকোনাট ওয়াটার দিল, আর সাথে ফুলের মালা দিয়ে আমাদের ওয়েলকাম করলো, যেটা ওদের গেস্ট হাউসের রীতি। তো বেশ খুব ভালো লাগলো। তো আর আগে থেকেই বাবা আর বাবার ফ্রেন্ড ওখানে কথা বলে নিয়েছিল, তাই কিন্তু ওই গেস্ট হাউসের যে সবচেয়ে লাক্সারিয়াস রুমটা ছিল ওইটা আমাদেরকে প্রোভাইড করলো। তো বেশ ভালো, আমরা ওখানে যখন গিয়ে রুমের ভেতর গেলাম তো আমরা টোটালি শকড, কেন কি আমরা অনেকেই ইন্টারন্যাশনাল ট্রিপ করেছি, কিন্তু লিটারেলি এত বড় রুম আর মানে এতটাই সুন্দর করে গোছানো, মানে দেখে খুবই সুন্দর লাগছে। আর সব থেকে বড় কথা, ওই যে গেস্ট হাউসটা ছিল ওখানে মানে একটা প্রপার গার্ডেন বানানো, এক সাইড থেকে এক সাইডে পার্সোনাল সুইমিং পুল, তারপরে যে লনটা আছে পুরো গেস্ট হাউসের, ওই লন থেকে বা আমাদের বেলকনি থেকে এত সুন্দর একটা
ভিউ দেখা যাচ্ছে। আর সব থেকে বড় কথা হলো যে লনটা ছিল ওই গেস্ট হাউসের লন থেকে বেশ কিছুটা দূরে দেখা যাচ্ছে যে পুরো ঝাউবনের জঙ্গল, আর তার মাঝখান থেকে দেখা যাচ্ছে দূরে সমুদ্র। মানে এত একটা বিউটিফুল ভিউ ওখান থেকে। তো তখন আমি ড্যাডকে বলি যে ড্যাড কি সুন্দর ভিউ গো, তুমি দেখেছো? তখন ড্যাড বললো যে হ্যাঁ আমি দেখেছি, তুমি এখন রুমে চলো, আমরা পরে দেখবো। তো আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছি যে আমি পুরো গেস্ট হাউস ঘুরতে শুরু করে দিয়েছিলাম তখনই। কিন্তু যখন ড্যাড বললো যে ঘরে গিয়ে আগে চেঞ্জ করে রেস্ট করে নিতে, তো আমি বাবার সাথে চলে গেলাম। তো রুমে গিয়ে আমি দেখলাম ওখানে আরেকটা রুমের ভিতরের থেকেই আরেকটা রুমে যাবার অপশান আছে। মানে ওইটা একটা পার্সোনাল ছোট রুম, ঠিক আছে, মানে অতটা বড় নয় কিন্তু একদম ছোটও নয়। তো আমি ড্যাডকে বললাম যে ড্যাড আমি কিন্তু এই রুমটায় থাকবো। তো তখন ড্যাড বললো যে ঠিক আছে তুমি ওই রুমটায় থাকো, আমি আর তোমার মম এই রুমটায় থাকছি। তো বেশ ভালো কথা। এই বলে ড্যাড বললো তুমি কিন্তু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আমি মম আর ড্যাড সবাই একবার একবার করে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর ড্যাড বললো তাহলে একটু কাজ করা যাক, একটুখানি ঘুরে আসা যাক। আর অলরেডি আমাদের কিন্তু ওই গেস্ট হাউস থেকে গাড়ি বুক করাই ছিল, ঠিক আছে, মানে আমরা বলেছিলাম আমরা 7-8 দিন থাকবো। তো গেস্ট হাউস থেকে আমাদের জন্য পার্সোনাল কার দিয়েই দিয়েছিল যে যেখানেই যাবেন এই গাড়ি করে যেতে পারবেন। তো বেশ ভালো কথা। তাই ড্যাড বললো যে একটা কাজ করো, তোমরা এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আমরা একটুখানি ঘুরে আসি, জায়গাটা দেখে আসি কেমন। তো বেশ ওই কথা বলে মম বললো যে ঠিক আছে আমি তাহলে রেডি হয়ে নিচ্ছি। তো এবার বেশ মেন ব্যাপার হলো মমের একটু রেডি হতে টাইম লাগে, মম একটু ভালো করে সাজবে গুজবে। তো মম রেডি হতে চলে গেল, আমি তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। আর ড্যাড তো আমার মতোই তাড়াতাড়ি রেডি হয়ে যায়, বা ড্যাডও জামা প্যান্ট পরে নিল, ব্যাস ড্যাডের কিন্তু ওখানেই সাজাগোজা শেষ। আর আমিও বেশি সাজাগোজা করি না, তো আমিও নর্মালি রেডি হয়ে ড্যাডের সাথে নিচে চললাম। তো ড্যাড বললো চলো নিচটা আমরা একটুখানি দেখে আসি, কেন কি বেশ সুন্দর লাগলো কিন্তু যখন আমরা ঢুকছিলাম তখন দেখলাম। তখন আমি ড্যাডকে বললাম হ্যাঁ হ্যাঁ ড্যাড অবশ্যই চলো চলো। তখন আমি আর ড্যাড গেস্ট হাউসে নিচে এসে ঘুরছি দুজনে, বেশ সুইমিং পুলের কাছে গার্ডেনের কাছে আমরা ফুল দেখছি। তো ওরকম করতে করতে হঠাৎ না আমার আবার লক্ষ্য পড়লো সেই ঝাউবনের আর ওই সমুদ্রর দিকে। তখন আমি ড্যাডকে বললাম যে ড্যাড চলো না আমরা পেছন দিক দিয়ে ওই ঝাউবন থেকে আমরা সমুদ্রের দিকে যাই। তখন ড্যাড বলল যে এখন নয়, এখন গেলে অনেকটা সময় লেগে যাবে, আমরা একটা কাজ করি আমরা দুপুরবেলায় যাব কিন্তু, ঠিক আছে, আমরা বেশ লাঞ্চ টাঞ্চ করে নেবো, লাঞ্চ করার পর আমরা যাব ওখানে। তখন আমি ড্যাডকে বললাম ড্যাড ডান কিন্তু তাহলে? তো ড্যাড বললো একদম ডান বেটি। তো এই কথা বলার পর আমরা বেশ ওখানে ঘুরছি, কিন্তু হঠাৎ ওখানে একজন ওয়ার্কার কাজ করছিল যে ওই গেস্ট রুমেই থাকে, गेस्ट रूमेরই ওয়ার্কার। সে আমাদেরকে এসে বলেন এক্সকিউজ মি স্যার আপকো এক বাত কহ सकते? তখন আমার ড্যাড বলল যে ইয়েস অফকোর্স টেল হোয়াট হ্যাপেন্ড। তখন সে যে ওয়ার্কারটা ছিলেন সে বলেন যে सर आपको मैं ये कहना चाहता हूँ कि आप लोग गलती से भी वो जो पीछे वाला आप लोग सीबीज देख रहे उसमें मत जाइएगा। आप लोग अभी बातचीत कर रहे थे तो मैंने सुना इसलिए आपको बता दिया, क्योंकि इस गेस्ट हाउस से हमेशा हम लोग कोशिश करते हैं कि सभी को ये वार्निंग दे दे कि इस तरफ ना जाए, क्योंकि एक्चुअली उस तरफ जो वो जंगल है और वो जो सी बीच है वहाँ पे काफ़ी सारा इंसिडेंट्स हुआ है, काफ़ी गलत इंसिडेंट्स हुआ है, जिस वजह से हम लोग हमेशा कोशिश करते हैं कि वहाँ पे कोई ना जाए ये बता दे। तो তখন আমি কিন্তু বেশ স্যাড হয়ে গেলাম এটা শুনে যে আমরা যেতে পারবো না ওখানে। তো তখন দেখলাম ড্যাড বললো যে ওকে ইটস ফাইন আমরা যাব না ওখানে। এটা বলার পর সেই ওয়ার্কারও নিজের কাজে চলে গেল। আর ড্যাড বললো তো কি করা যাবে, ওখানে তো যাওয়া যাবে না বেটি, তো চলো আমরা এখানটাই ঘুরি। তো বেশ আমরা ওখানে ঘোরাফেরা করছিলাম, ততক্ষণে আমাদের মম রেডি হয়ে চলে আসলেন। মম রেডি হয়ে আসার পর আমরা চলে গেলাম ঘুরতে। ফিরে আবার রিটার্ন যখন আসলাম আমাদের গেস্ট রুমে, তো গেস্ট রুমে আসার পর বাবা বলল যে চলো আমরা এবার লাঞ্চটা করে নিই। আমাদের গেস্ট হাউসেই কিন্তু রেস্টুরেন্ট ছিল, তো আমরা ওখানে গিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ টাঞ্চ করার পর আমরা আমাদের রুমে চলে গেলাম। এবার রুমে যাবার পর আমি ড্যাডকে বললাম যে ড্যাড আমি একটুখানি লনটা আর নিচটা ঘুরে আসছি। তখন ড্যাড বললো দেখো এইখানেই থাকবে কিন্তু কোনো দিকে যাবে না। তখন আমি বললাম হ্যাঁ একদম ড্যাড কোনো জায়গায় যাবো না, আমি এখানেই থাকবো। আর তখন আমি ড্যাডকেও জিজ্ঞাসা করলাম তুমিও তো যেতেই পারতে গো, চলো না তুমি যাবে? তখন ড্যাড বললো যে না আমি যাবো না বেটি, কেন কি আমি একটুখানি লাঞ্চটা বেশি হয়ে গেছে আমার খাওয়া,
তো পেটে আর ধরছে না আমার, ঠিক আছে, একটুখানি গিয়ে শুতে পারলে বাঁচি। তো তখন আমি বললাম ড্যাডকে যে ওকে ড্যাড, তুমি রেস্ট করো, আমি এখানটা ঘুরছি। চলে গেলাম নিচে ঘুরতে। তো বেশ আমি অনেকক্ষণ ধরে লনটা ঘুরলাম। লনটা ঘোরার পর আমি নিচটা ঘুরছি গার্ডেন সুইমিং পুলের কাছে। যখন আমি ওখানে ঘুরছি তখন হঠাৎ আমি একবার দেখি যে সবার কিন্তু নজর অন্য অন্য দিকে, নিজেদের কাছে ব্যস্ত সবাই। তখন আমি ভাবলাম যে কিছু হবে না, আমি যাই ওই সি বিচের কাছেটা, খুব দারুণ লাগছে, কিচ্ছু হবে না, ওইসব বেকার কথা। তো তখন কিন্তু আমি গেস্ট হাউসের পেছন থেকে ওই পথ ধরে ওই সি বিচের দিকে যাওয়া শুরু করলাম। তো আমি ওই সি বিচের দিকে চলে যাই। তারপর আমার ড্যাড কিন্তু আমাকে কল করে। যখন আমাকে আমার ড্যাড কল করে, ড্যাডের কিন্তু কল আমার ফোনে লাগছিল না। ড্যাড আমাকে একটা ছোট ফোন সবসময় দিয়ে রাখে এমার্জেন্সির জন্য। এবার কি হয়েছে, ওখানে নেটওয়ার্কের ইস্যু হচ্ছিল, যাই জন্য আমার কিন্তু কল লাগছিল না। এবার মম আর ড্যাড পুরো গেস্ট হাউসে আমাকে খোঁজা শুরু করে, আমাকে কোনো জায়গায় পায়নি। তো যখন না পায় তখন কিন্তু মম আর ড্যাড দুজনেই খুব বেশি প্যানিক হয়ে যায়, আর পুরো গেস্ট হাউসের মধ্যে কিন্তু চিল্লাচিল্লি শুরু করে যে আমার বেটি কোথায় গেল, বেটি প্রিয়াঙ্কা কোথায় আছে, আপনারা খুঁজে দিন। তো যখন এরকম হয়, ড্যাড কিন্তু নিজের যে ফ্রেন্ড যাই রেকমেন্ড করেছিল এখানে থাকার জন্য, তাকেও ফোন করে বলেন। সে কিন্তু আবার ওখান থেকে ওই গেস্ট হাউসে ফোন করেন, গেস্ট হাউসে ফোন করে বলেন যে তোমরা ওনাদেরকে একটুখানি খেয়ালে রাখা দরকার ছিল, আপনারা ওদেরকে খেয়ালে রাখুন একটু স্পেশালি, ঠিক আছে, ওরা এত দূর থেকে গেছে, ওরা আমার খুব ভালো ফ্রেন্ড। সো যখন এরকম বলা হয় তখন ওই গেস্ট হাউসের থেকে দুজন আর বাবা সবাই তিনজনে মিলে আমাকে খোঁজা শুরু করে। যখন পুরো গেস্ট হাউসের মধ্যে কোনো জায়গায় খুঁজে পায় না, তখন কিন্তু ড্যাড বলে যে নিঘাত ও ওই সি বিচের দিকে গেছে, কেন কি ওর খুব যাবার ইচ্ছা ছিল, ও শিওর ওই দিকে গেছে। আর যখন বাবার এই কথাটা মনে পড়েছে তখন অলরেডি অন্ধকার ঘনিয়ে এসছে। তো তখন ড্যাড আর ড্যাডের সাথে ওই দুজন, ওরা তিনজনে মিলে ওই সি বিচের দিকে আগাতে শুরু করে। তো ড্যাড তো মানে একদম প্যানিক হয়ে গেছে, ড্যাড মানে একদম কান্নায় অবস্থা, মানে একদমই কেঁদে ফেলবে জাস্ট এখনই, ঠিক আছে। পুরো ওই ঝাউবনে ভিতরে খুঁজে বেড়াচ্ছে, বেটি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা বেটি তুমি কোথায়, তুমি কেন গেলে, আমি তো তোমাকে বলেছিলাম নিয়ে যাব, ওনারা মানা করলো বলে তোমাকে নিয়ে গেলাম না, তুমি কেন গেলে, তুমি কেন এত জেদি। কেন কি সত্যি কথা বলতে আমি কিন্তু একটুখানি খুবই জেদি, আমি মানে এইটা কিনবো তো এটা কিনবোই, এটা চাই তো এটা চাই, ওখানে যাবো তো ওখানে যাবো, এরকম ধরনের একটা ব্যাপার আছে। তো তাই জন্য ড্যাড বারবার বলছে যে তুমি কেন গেলে, কেন তুমি এত জেদি। তো যাই হোক, যখন অনেকক্ষণ ধরে খোঁজা হচ্ছে, আর যে বাবার সাথে আরও দুজন গেছিলেন তাদের কাছে দুটো বেশ বড় বড় টর্চ ছিল, কেন কি এমার্জেন্সির জন্য ওরা ওটা গেস্ট হাউসের মধ্যে রেখেই দেওয়া হলো। তো যখন ওইটা দিয়ে পুরো ঝাউবনটা খোঁজা হয় তখন বেশ অনেকক্ষণ, অনেকটা ভিতরে যাবার পর ঝাউবনের ওখানে এক জায়গায় একজন নোটিস করে যে আমার হাত তা বেরিয়ে রয়েছে একটা গাছের পাশ থেকে। তখন এই জিনিসটা নোটিস করে, তখন কিন্তু আমার ড্যাডকে বলে যে ওই যে আপনার বেটি মনে হয় ওখানে রয়েছে। যখন এটা বলেন তখন কিন্তু ওরা তিনজনে মিলে দৌড়ে গিয়ে দেখে যে হ্যাঁ ওখানে আমি ছিলাম। আর ড্যাড বলে যে আমার মুখে কিন্তু মানে একদম দু সাইডে মানে নোকের ক্র্যাশ মতো করা ছিল, মানে কেউ ছিঁড়ে দিয়েছে এরকম ধরনের। তখন কিন্তু বাবা তাড়াতাড়ি করে আবার গেস্ট রুমে রিটার্ন নিয়ে আসে। নিয়ে আসার পর মম তো দেখে ফুললি শকড, ওটা আছে এরকম কি করে হলো। মম ড্যাড দুজনেই মানে কান্নাকাটিও শুরু করে দিয়েছে ওখানে। তো তারপর কিন্তু আমি আর্লি মর্নিংয়ে হুশ এসছে আমার। যখন আমার আর্লি মর্নিংয়ে হুশ আসে তখন আমি দেখছি যে মম আর ড্যাড আমার সামনে বসে রয়েছে একভাবে, আর মানে চোখ ঠোক ভেজা, মানে খুবই কান্নাকাটি করেছে। তো তখন মম আর ড্যাড লাইক একদম হ্যাপি হয়ে যে বেটি বেটি তুমি উঠেছো, বেটি কি হয়েছে তোমার সাথে, কি হয়েছিল, তুমি কেন গেছিলে ওই জঙ্গলে। তো তখন আমি বলি যে আমি এই সুইমিং পুল আর গার্ডেনের কাছে ঘুরছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে আমি দেখি যে সবার নজর অন্যদিকে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। তখন আমি পেছন দিক দিয়ে আস্তে আস্তে ওই পথে যাই সমুদ্রের দিকে। তো যখন আমি ওই ঝাউবন থেকে যাচ্ছি তখন ওখানে বেশ সুন্দর পাখির আওয়াজ আসছিল, বেশ হাওয়ার আওয়াজ আসছিল, তো খুব সুন্দর লাগছিল। তো তাই আমি হেঁটে ওই দিকে যাচ্ছিলাম।
কিন্তু আমি সি বিচের দিকে যতই এগোচ্ছি সি বিচের কাছে পৌঁছাতে পারছি না। আমি যত জোরে হাঁটি দৌড়াচ্ছি কিছু করে, কিন্তু আমি সি বিচের কাছে পৌঁছাতে পারছিলাম না। কিন্তু যখন অনেকটাই অন্ধকার হয়ে এসছে তখন কিন্তু আমি ওই সি বিচের কাছাকাছি, যখন আমি ওখানে কাছাকাছি গিয়ে পৌঁছাই তখন আমি দেখছি যে একটা ছেলে যে সমুদ্রের দিকে চলে যাচ্ছে সিধা। তখন কিন্তু আমি তাকে নোটিস করে তার দিকে এগোই যে স্যার এক্সকিউজ মি, আপনি ওই দিকে যাবেন না, হ্যাঁ একা কেন যাচ্ছেন সমুদ্রের দিকে। যখন আমি এরকম বলি উনি কিন্তু কোনো রকম আমাকে রিয়াকশনও করে না আর কোনো রকম আমাকে রিপ্লাইও করে না। কিন্তু আমি দেখছি উনি একভাবে সিধা সমুদ্রের দিকেই চলে যাচ্ছে, মানে আরও সমুদ্রের গভীরের দিকে। আমি কিন্তু ওনাকে অনুসন্ধান করে ওনাকে ফলো করে করে ওনার পেছনে পেছনে যাচ্ছি, অনেকটা পৌঁছে গেছি। বলতে বলতে ওনার পেছনে যাচ্ছি তখন সাডেনলি পিছন থেকে আমার এক্স্যাক্ট মমের গলায় আমাকে একজন ডাকে, বেটি প্রিয়াঙ্কা তুমি ওইদিকে কেন যাচ্ছ। যখন এই জিনিসটা বলেন তখন আমার সাডেন হুশ আসে যে আমি এতটা জলে চলে এসেছি। যখন আমি ওইটা ভেবে পেছনে ঘুরি দেখি পেছনে কিচ্ছু নেই। যখন আমি এই জিনিসটা নোটিস করি তখন কিন্তু যখন আবার সামনের দিকে ঘুরে দেখি যেই দিকে ওই ছেলেটা যাচ্ছিলেন সেই কিন্তু নেই, কোনো কেউ নেই ওখানে, একদম ফাঁকা, পুরো ফাঁকা সমুদ্র। তখন কিন্তু আমি দৌড়ে গেস্ট হাউসের দিকে রিটার্ন আসার চেষ্টা করি। যখন আমি গেস্ট হাউসের দিকে রিটার্ন আসার চেষ্টা করি তখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আমি কোনো রকম ওয়ে খুঁজে পাই না, কোনো রকম তাল পাই না খুঁজে আমি কী করে আসবো। তখন আমি এই দিক ওই দিক ছুটতে ছুটতে আমি অজ্ঞান হয়ে যাই। আর এইগুলো আমি পরে জানতে পারি, যেগুলো আমার মম আর ড্যাড আমাকে পরে জানায়। তো এই ছিল আজকের ঘটনা। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঘটনাটা কতটা বেশি ভৌতিক লাগলো আর কতটা বেশি ভালো লাগলো ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার তোমাদের কমেন্টের নামগুলো পড়ে নিই তাড়াতাড়ি। তো চলো এবার তাড়াতাড়ি করে তোমাদের নামগুলো পড়ে নিই। তো প্রথম আমাদের কমেন্ট এসছে কাবেরী দত্ত, তারপর এসছে আমাদের শিল্পী, দেন আমাদের কমেন্ট এসছে স্বপ্না হালদার, দেন মাঙ্কি ডি নীলু, দেন আমাদের কমেন্ট আছে হলো স্বাতি বিশ্বাস, তারপর হলো আমাদের আব্দুল হক, দেন আমাদের কমেন্ট এসছে সুমন রয়, দেন আমাদের কমেন্ট এসছে হলো দাস ফ্যামিলি উইথ সোমা, দেন আমাদের আরও একটা কমেন্ট এসছে সেটা হলো দেবাশিস ভট্টাচার্য, তারপর হলো গৌরী সুর, তারপর আমাদের প্রদীপ দাস, দেন পিন্টু ঘোষ, তারপর আমাদের স্বাতি বিশ্বাস আবার কমেন্ট করেছেন সে মহাপাল, দেন আমাদের কমেন্ট করেছে প্যান্থার গেমিং ওয়াইটি, দেন আমাদের হলো তানু নন্দী, রাখি ব্যানার্জি, সুস্মিতা বর্মা, मंजूषा नंदी, मंकी डी नीलू, लता दास, सोनाम जाना, संगीतास डेली लाइफस्टाइल, देन हमारे कमेंट से जीत, देन हलो हमारे कमेंट से सिंपल लाइफस्टाइल ऑफ साम्पा, देन हमारे कमेंट से देन हमारे कमेंट से पिंकी साहा, शर्बानी मुखार्जी, তারপর হলো আমাদের শিয়াস, তারপর আমাদের আরও একটা কমেন্ট এসছে সেটা হলো শান্তার দুনিয়া, তারপর হলো সুপর্ণা বিশ্বাস দেবনাথ, তারপর হলো রিনা সেনা, তারপর হলো আমাদের সুদীপ্তা ব্যানার্জি, জলি নন্দী, দেন আমাদের কমেন্ট এসছে ত্রিশিতা সনোয়াল, তারপর হলো আমাদের নো ওয়ান, তারপর হলো পম্পা রয়, বনানী কর্মকার, নেহা মাইতি, এম এস বিউটি, তারপর আমাদের কমেন্ট এসছে মিতালি ভট্টাচার্য, তারপর আমাদের কমেন্ট এসছে শুভঙ্কর ঘরাই, তারপর হলো পিঙ্কি খাতুন, আমাদের কমেন্ট এসছে হলো স্বপন রাউত, তারপর আমাদের আরও একটা কমেন্ট এসেছে সেটা হলো কণিকা বিশ্বাস,
তারপর আমাদের কমেন্ট এসে হলো মধুমিতা মুখার্জি। আর আমাদের লাস্ট কমেন্ট আছে হলো তারপর আমাদের লাস্ট কমেন্ট আছে হলো কাবেরী দত্ত। তো দিদি ভাই দাদা ভাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মা বলে কিন্তু ধন্যবাদ না বলতে নিজের পরিবারের মানুষদেরকে, কিন্তু তাও তোমরা এত ভালোবেসে যে এত কমেন্ট করো, সত্যি খুব ভালো লাগে। এমন তোমরা কমেন্ট করতে থেকো। আর সত্যি কথা বলতে এই কমেন্টগুলো কিন্তু আমি তোমাদের একটা কমেন্ট দুবার তিনবার করে পড়ি, ঠিক আছে? মানে এত ভালো লাগে তোমরা কমেন্ট করো যেগুলো। তো তোমরা এমনই কমেন্ট করতে থেকো ভালোবেসে, আর এমনই ভালোবাসা আমাদের সাথে রেখো। তাহলে যাই হোক, আজকের জন্য এই অবধি থাকলো। আবার দেখাবে আগামীকাল আরেকটা সুন্দর ভৌতিক ঘটনার সাথে। তা আজকের জন্য বাই বাই।